আজ সেনাবাহিনী, কালকে হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছেন। তিনি এক ধরনের যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন। তাকে সমর্থন করেছেন কে? জামাতের আমির। সে যেভাবে বলেছিল আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ, আজকে জামাতের আমির ডাক্তার শফিক তিনিও একই কথা বলেছেন। অর্থাৎ লিঙ্ক করুন, তারা যে এখন জালে পড়ে গেছেন, তারা যে কোনো সময় তাদেরকে যে ধরে ফেলা হবে সেটির প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়ে গেছে। এবং কেন আজকে এখনো কোথাও কোথাও বিক্ষোভ চলছে, এই বিক্ষোভ থেকে সেনা প্রধানের বিরুদ্ধে মিছিল হয়েছে। সেই বিক্ষোভ থেকে উত্তরায় সরাসরি স্লোগান দেওয়া হচ্ছে, কচুক্ষেত না রাজপথ, ক্যান্টনমেন্ট না রাজপথ, ওয়াকার না হাসনাত, দিল্লি না ঢাকা। আপনারা মিলিয়ে দেখুন। এবং সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে তাদের আজকে থেকে নতুন করে আবার যুদ্ধ শুরু হয়েছে। তো সেই যুদ্ধটি কার বিরুদ্ধে? এই যে আজকে থেকে আপনারা প্রকাশ্যে, অর্থাৎ মাঠে খেলা আজকে থেকে শুরু হয়ে গেছে, সেটি আপনারা কাউন্টডাউন হিসেবে নেন। এখন দেখতে থাকুন কি হবে। কারণ সেনা প্রধানের বিরুদ্ধে যখন প্রকাশ্যে এইভাবে উত্তরায় রীতিমতো মব করে সেনাবাহিনীকে ঘেরাও করে তারপরে বিক্ষোভ হয়েছে, এবং সেটা কারা করেছে? তারা হাসনাতের কথা বলেছে, কিন্তু তাদের মাথায় তাদের লেবাস, তাদের সেই কি বলা যায়, তাদের ভঙ্গি, সেগুলো আপনারা দেখুন। তো এখন সেনাবাহিনী কি চুপ করে বসে থাকবে? এই অবস্থায় সেনাবাহিনীর কি চুপ করে বসে থাকার কথা? যখন সেনা প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ হবে, যখন সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ হবে, কচুক্ষেত না ক্যান্টনমেন্ট না রাজপথ, কচুক্ষেত না রাজপথ, হাসনাত না ওয়াকা, তার মানে কি? ভয়ঙ্কর কথা কিন্তু আপনারা চিন্তা করেন। সরাসরি সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড়া করানো হয়েছে। কে করেছে? হাসনাত সার্জিসরা কার প্রোডাক্ট? তারা হচ্ছেন ডক্টর ইউনূসের প্রোডাক্ট। সুতরাং ডক্টর ইউনূস, সেনা এতদিন বিষয়টি হিডেন ছিল, আজকে থেকে সেটি প্রকাশ্যে মাঠে গড়ালো।